বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম রাত্রের ভিডিও নিয়ে। দেখো সারা দিন কিভাবে কাটে, রাত্রেও কিন্তু সেম একইভাবে কাটে। একটা সংসারের বউ যদি সংসার গুছিয়ে করতে চায়, তার কাজের কোনো শেষ নাই। আর খুব পরিপাটি করে, খুব সুন্দর করে গুছিয়ে সংসার করতে চেষ্টা করি এবং আমার খুবই ভালো লাগে। আমার এই গুছিয়ে সংসার করাটা খুবই পছন্দের, খুবই শান্তির, খুব ভালো লাগে আমার, এক কথায় বলতে গেলে। তো যাই হোক, এখন হচ্ছে তোমার আহ, অনেকগুলো কাপড় চোপড় ছিল ব্যাগের মধ্যে। সে বাবার বাড়ি থেকে ভোটের মধ্যে যে গেছিলাম, তখন এসে যে আর মানে খুলে বের করে রাখবো সেই সময়টাই হয় নাই, কেননা রোজার সামনে করে তো মানে একদিন দুদিন আগে চলে এসেছি। তো রোজা এই সেই কাজগুলো করতেই আমার সময় চলে গেছে। ওই কাজগুলো আর কখন করব, একদমই সময় পাই নাই। তো আজকে ভাবলাম যে এখন একটু রাত্রের বেলা এই কাজগুলো করি, না হলে তো আর হচ্ছে না। যেহেতু এখন ফ্রি আছি, ইফতার করে তারপরে মানে ইফতার করার পরে বসেই ছিলাম। তো ভাবলাম যে এখনও তো অনেকটা দেরি আছে এশার আজান দিতে, তো আমি এখন এই কাজগুলো করলেই পারি। সেটাই ভেবে দেখো আমি সেই কাজগুলোই করতে আসলাম। আর এই ঘরের বিছানার চাদরটা যেন কেমন হয়ে গেছে। আর ওই যে ইফতারি খেতে মেয়ে একটু বিছানায় ভরাইয়ে দিছিল, সেটাও আবার ভালো লাগলো না। সেটাই ভেবে আবার চাদরটা চেঞ্জ করে ফেললাম, যে না থাক, চাদরটা চেঞ্জ করেই ফেলি। তো যাই হোক, এই ঘরের চাদরটাও চেঞ্জ করে ফেললাম দেখো। আর এই চাদরটা ধোয়া কাচা পাড়ার পরে এত ভালো লাগতেছিল, বসে আরাম, মানে দেখেও যেরকম শান্তি, বসেও আরাম, বসেও শান্তি। তো যাই হোক, গুছিয়ে সংসার করার মজাই আলাদা। আর গুছিয়ে সংসার করলে মন শরীর সব কিছুই ফ্রেশ লাগে। আর আমি খুব সুন্দর করে সংসার করি। দেখো তোমরা দেখেই বুঝতে পারবে যে সত্যি আমি খুব সুন্দর করে সংসার করছি, আমার মনে হয়। আর এরকম গুছিয়ে সংসার করতে বেশ ভালো লাগে। একই কথা বারবার বললাম। তো যাই হোক, এই ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর ছোট মেয়েকে ওই ঘরে শুয়ে দিয়ে আসলাম, যে থাক আমি কাজগুলো শেষ করি, না মেয়ের বায়না। আর এই যে দেখো কত জামা কাপড় জমা করে নিয়ে এসেছিলাম বাবার বাড়ি থেকে, সেগুলোও ধুতে ধুতে 2 দিন 3 দিন লেগে গেছে। আর কয়েকটা ছিল ব্যাগের মধ্যে ভরে রেখেছিলাম, ভাবছি যে পরে আস্তে ধীরে ধুবো, এত পারাপারির কিছু নাই। আমাকে রোজার কাজগুলো আগে করতে হবে, ওইটাই বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। আমার এই ধোয়াগুলো খুব একটা জরুরি ছিল না। এগুলো তো সব উঠানো কাপড় ছিল, সে কারণে অতটা জরুরি ছিল না। তো যাই হোক, ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে এখন আবার আসলাম একটু তরকারি গরম করতে। মাংসের তরকারি তো খাওয়ার সময় গরম না করলে হয় না। ছোট মেয়ে বলতেছে এখন খাবে, কারণে আবার একটু মাংসটা গরম করতে চলে আসলাম চুলার পারে। আর হচ্ছে সন্ধ্যার পরে চুলাটা মোছাও হয় নাই, সেটাও ভাবলাম যে তরকারিটা গরম করে চুলাটা মুছে পরিষ্কার করে একেবারে, মানে প্লেটও আছে কিছু, ইফতার করে যে বললাম না যে ওই কাজগুলো করি নাই, ভাবলাম যে ভারী কাজগুলো করে দিই। আর আজকে গোসল করতে অনেকটা লেটই হয়ে গেছিলো, সেই কারণে চুলটা দেখো এখনো ভিজা আছে। তো যাই হোক, মেয়ের সঙ্গে আবার একটু রাগারাগি করতেছে। ছোট মেয়ে খুবই দুষ্টমি শুরু করে দিয়েছে, কেননা ও তো অসুস্থ ছিল, মুখে একটু ঘাটাও হয়ে গেছিল, যে ও ভিটামিনের অভাব হয়ে জ্বরের থেকে খেতেই পারে না। মানে যা খায় সেটাতেই ঝাল লাগে, কিন্তু যে পেটে খিদা বলে এটা খাবো সেটা খাবো, কিন্তু দিলে আর খাবে না। তো যাই হোক, এ কারণে একটু বকাবকি করলাম। তারপরে দেখো চুলাটাও খুব সুন্দর করে ক্লিন করে নিলাম। এখন আবার সিঙ্কটাও একটু ধুয়ে নিব। ইফতার করে এখানে হাতটা ধুইছে সবাই, এই কারণে এখানে একটু তেল মেল কেমন যেন হয়ে আছে। তো ভাবলাম যে এখানটাও সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যাক। তারপরে বাজে প্লেট আছে, যা যা আছে ধোয়ার, সেগুলো বাহিরেই ধুবো। এখন আর এখানে ধুবো না, এখানে তো ধুই না। আর ওখানে বাহিরে বানানোর পরে থেকে খুব বেশি প্রয়োজন যদি হয় একটা দুইটা, তো সেক্ষেত্রে এখানে ধুই। তাছাড়া কিন্তু আমি এখানে আর কোনো কাজই বলা গেলে মানে করি না। ওই পানি টানি রান্নার সময় নেওয়া অতটুকুই, বা মাছ মাংস ভিজানো এতটুকুই, হাঁড়ি পাতিল আর এখানে মাজার চেষ্টা করি না। তো যাই হোক, উপর থেকে ধুইতে আবার নিচে পানি পড়ছিল, সেটাও একটু ধুয়ে দিলাম। আর এই যে দেখো রাত এখন, বুঝতেই পারতেছো এখন রাত্রের বেলা, তবুও বাইরে এসে মেয়েকে বললাম যে তুমি একটু ফোনটা ধরে দাও, আমি হচ্ছে এইগুলো ধুয়ে ফেলি আর ভিডিওটাও করি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দিনের বেলা তো সবই শেয়ার করি, রাত্রে খুবই কম শেয়ার করা হয়, ওই 2-4 দিন হয়তো বা হাতে গোনা। তো ভাবলাম আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক। আর এখন থালি বাসন ধোয়া হয়ে গেছে, এখানটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিব, না হলে তো কুকুর এসে আবার এখানে খেতে এসে মানে পাটা দিয়ে একদম নাজেহাল অবস্থা করে ফেলবে, সেটাও ভালো লাগে না, কেমন ঘৃণা লাগে আমার। এমনিতেই মানে কি, যেটাই যেদিকে তাকাবো নোংরা দেখলে এমনিতেই ঘৃণায় শেষ হয়ে যায়। তারপর কুকুর এসে যদি হাঁটে এখানে, আমার আর ভালো লাগবে না।
তো দেখি যে অনেকগুলো না পাতা পড়ে আছে আর ময়লাও, ঘরের ওই যে ইফতারির জিনিসপত্র ওই যে বলি টলি ছিল সেগুলো, ভাবলাম যে একটু উঠোনটাও ঝাড়ু দিয়ে দেওয়া যাক। তো যাই হোক, উঠোনটা ঝাড়ু দিতে এত বেশি ধুলাবালি মাথায় চলে আসছিল, আমার এত শরীরের মধ্যে কিচবিজানি লাগছিল কি বলবো। অবশেষে এই রাত্রের বেলা আবার আমি গোসল দিলাম। তো গোসল দিয়ে এসে ভাবতেছি যে ওয়াশিং মেশিনে যে কাপড়গুলো দিয়ে আমি কাজ শুরু করছিলাম সেগুলো দেখি যে হয়ে গেছে, ভাবতেছি না ভুল বললাম। তো তোমরা একটু মানিয়ে নিয়েও, ভুল বলে ফেলি, এগুলো হয়ে গেছে। তো ভাবলাম যে এগুলো বের করে আরও যে জামা কাপড় আছে সেগুলো দিয়ে দেই, তাহলে হয়ে যাবে। কালকে হচ্ছে একেবারে শুকাইতে দেবো, একেবারে শুকানো হয়ে গেলে ভাঁজ করে ফেলবো একসঙ্গে। তো সেটাই ভেবে আবার দেখো এই যে কয়েকটা কাপড় ছিল সে কয়েকটা আবার দিয়ে দিলাম। এগুলো দিলেই মোটামুটি হয়ে যায়। এখন আর ধোয়ার খুব বেশি জিনিস নাই, এই কয়েকটা জিনিসই আছে ধোয়ার। তো যাই হোক, এত রাত্রে ওই দেখো গোসল করেও ফ্রেশও লাগতেছে, তার মধ্যে মানে একটু ঠান্ডা ঠান্ডাও ভাব ভয়ও পাচ্ছি। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।